আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া আহলাস সাআদা? আরজুকুম আনতুম বিখাইর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের আরবি ভাষা শিক্ষার যে রিহলা, আমাদের যে পথ চলা, সেই পথ চলায় আমরা এগিয়ে যাচ্ছিলাম, তাই না? আমাদের সেই ধারাবাহিকতায় আজকে যেই পাঠ পড়ব আমরা, আমাদের আজকের দার্স আদ-দারসুস সালিসু ওয়াস সালাসুন, অর্থাৎ 33তম পাঠ। তাহলে আমাদের আজকের পাঠ আদ-দারসুস সালিসু ওয়াস সালাসুন। সালাসুন মানে 30, সালিস মানে তৃতীয়। তো আদ-দারসুস সালিসু ওয়াস সালাসুন মানে 30 এবং তৃতীয়, 33তম পাঠ। আমাদের আজকের পাঠে আমরা আলোচনা করব বাবু তাফঈল। প্রথমত বাবু তাফঈলের আলোচনা। আমাদের গত পাঠে অর্থাৎ আদ-দারসুস সানি ওয়াস সালাসুন 32তম পাঠে আমাদের বাবু ইফআল আলোচনা গেছিল, সেখানে আমরা বাবু ইফআল আলোচনা করছি। বাবু ইফআলের মধ্যে একটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যেটা হওয়াকে করা বোঝায়, করাকে করানো বোঝায়। একই বৈশিষ্ট্যের কথাটা বাবু তাফঈলের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। বাবু তাফঈলও হওয়াটাকে করা বোঝায়, করাটাকে করানো বোঝায়। ওকে, এখন বাবু তাফঈলের বৈশিষ্ট্যটা আসলে কি? বাবু তাফঈলের বৈশিষ্ট্যটা মানে তাফঈল যে ওজনটা আমরা দেখতেছি সব মাসদার এখন থেকে একই রকম হবে। তাফঈল তাকযীব, আত তাকযীব মিথ্যারূপ করা, মিথ্যা সাব্যস্ত করা। একই রকমভাবে আত তাসদিক সত্যায়ন করা, আত তাহরিম হারাম করা, আত তালিম শিক্ষা দেয়া। এই মাসদারটা একটু ভিন্ন, এটা আসসালামু সালাম দেয়া, আসসালামু, হ্যাঁ সালাম দেওয়া। বাকি এইভাবে বৈশিষ্ট্যের আলোকটা যদি করি তাহলে আইন কালিমা মানে মাজির যে আইন কালিমা তাসদিদ যুক্ত হবে, মুসাদ্দাত হবে, তাসদিদ যুক্ত হবে। আইন কালিমা তাসদিদ যুক্ত হওয়াটা বাবু তাফঈলের একটা কি বৈশিষ্ট্য? যেমন এই যে কাযযাবা তাসদিদ যুক্ত, সাদ্দাকা, ঠিক আছে, হাররামা কোরআনে আসছে লিমা তুহাররিমু, হাররামা ইউহাররিমু ফিলুল মুদারি। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, ঠিক আছে, সেটা আপনি কেন নিজের উপর কি করে নিয়েছেন? হারাম করে নিয়েছেন। লিমা তু হাররিম, কেন আপনি হারাম করছেন? আচ্ছা, আল্লামা তাসদিদ, আল্লামা হাররামা, সাল্লামা সালাম দেয়া, ঠিক আছে। তাহলে বাবু তাফঈলের বৈশিষ্ট্যের জায়গাটা আমরা কই পাইলাম? আইন কালিমা কি হবে? তাসদিদ যুক্ত হবে, মুসাদ্দাত হবে। তাফঈল যে ওজন, সে একই ওজনে মাসদারগুলো হবে। তাকযীব, তাসদিক, তাহরিম, তালিম, আসসালাম, সালামটা ব্যতীত এটা ভিন্ন মাসদার, মানে ভিন্ন ওজন থেকে আসছে। বাকি সচরাচর তাফঈলের ওজনেই সবগুলো মাসদার আসবে, আমরা সেভাবেই পাবো ইনশাআল্লাহ যতগুলো মাসদার। তাহলে সর্বপ্রথম আমরা এখানে তাফঈলের 5টা যে মাসদার আছে, মাসদার এবং মাসদার অর্থগুলো মুখস্থ করবো। আত তাকযীব ও মিথ্যারূপ করা, 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 আত তাসদীক ও সত্যায়ন 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 করা, আত তাহরিম ও হারাম করা, আত তাহরিম ও হারাম করা, আত তাহলিল হালাল থেকে, আত তাহলিল তাহলিলুন তাহলিলুন তাফঈলুন তাহলিলুন হালাল করা। তো আত-তালিমু শিক্ষা দেওয়া, আত-তালিমু শিক্ষা দেওয়া, আত-তালিমু শিক্ষা দেওয়া, আত-তালিমু শিক্ষা দেওয়া। তালিম ইয়েতে আসছে, হাদিসে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওয়া আল্লামাহু, এই যে আল্লামা, ঠিক আছে, শিক্ষা দেওয়ার অর্থে। তালিম মানে তাফঈল মাসদার থেকে। আসসালামু সালাম দেওয়া, আসসালামু সালাম দেওয়া, আসসালামু সালাম দেওয়া, আসসালামু সালাম দেওয়া। এই মাসদারটা এভাবে মুখস্থ করবেন। সাল্লামা সাল্লামা উসাল্লিমুক, আমি তোমাকে সালাম দেবো। উসাল্লিমু আলাইক, আমি তোমাকে কি করবো? সালাম দেবো। ওকে, তাহলে আসসালামু সালাম দেওয়া, আসসালামু সালাম দেওয়া এভাবে করবেন। সবগুলো মাসদার এবং মাসদার অর্থ আগে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। মানে নাহফাজু আউওয়ালান, নাহফাজু জাইয়িদান আউওয়ালান, প্রথমে আমরা ভালোভাবে মুখস্থ করে নেব আল মাসাদির ও মাআনাল মাসাদির ও মাআনিয়াল মাসাদির, ঠিক আছে, মাসদার এবং মাসদার অর্থগুলোকে। এরপরে আমরা মাজি, মুজরে, ইসমুল ফাইল, আমর, নাহি সহ আমরা একটা গর্দান দিব। 6টা করে সিগা বলেন, বা প্রথমে আমরা মাজি, মুজরে, ইসমুল ফাইল এবং আমর নাহি জানবো। যেমন আত তাকযীব ও মিথ্যারূপ করা, কাযযাবা ইউকাযযিবু মুকাযযিবুন কাযযিব লা তুকাযযিব, কাযযাবা ইউকাযযিবু মুকাযযিবুন কাযযিব লা তুকাযযিব। কাযযাবা ফি'লুল মাজি, মুদারে ইউকাযযিবু, ইসমুল ফাইল মুকাযযিবুন, আমর কাযযিব নাহি লা তুকাযযিব। মানে কাযযাবা, কাযযাবাত, কাযযাবতা, কাযযাবতি, কাযযাবতু, কাযযাবনা, শেষ, খালাস 6টা। ইউকাযযিবু, তুকাযযিবু, তুকাযযিবু, তুকাযযিবিনা, উকাযযিবু, নুকাযযিবু। ইসমুল ফাইল মুকাযযিবুন, মুকাযযিবুনা, মুকাযযিবাতুন, মুকাযযিবাতুন, 4টা শেষ। আমর 4টা, কাযযিব, কাযযিবু, কাযযিবি, কাযযিবনা, শেষ, খালাস। নাহি লা তুকাযযিব, লা তুকাযযিবু, লা তুকাযযিবি, লা তুকাযযিবনা। এগুলো আমাদের পূর্বে সব শেষাক্ষরের পরিবর্তন 6টা করে সিগা, 4টা করে সিগা আমরা গর্দন দিয়ে ফেলছি। এইভাবে আমরা শুধু ব্যবহারগুলো করবো, এগুলো আমাদের ব্যবহারে আমরা বাক্যের ব্যবহারে নিয়ে আসবো। কথা কথা দেখেন, এখানে আত-তাসদীক ও সত্যায়ন করা আছে। সদ্দাকা ইউসাদ্দিকু, মুসাদ্দিকুন, সদ্দিক লা তুসাদ্দিক, সব একই ওজন। হ্যাঁ, মাঝি দেখেন কাযযাবা, সদ্দাকা, হাররামা, আল্লামা, সাল্লামা, সব আইন কালিমা তাসদীদ। এখানে একই রকম হবে। ইউকাযযিবু, ইউসাদ্দিকু, ইউহাররিমু, ইউআল্লিমু, ইউসাল্লিমু। মুকাযযিবুন, মুসাদ্দিকুন, মুহাররিমুন, মুআল্লিমুন, মুসাল্লিমুন,
ঠিক আছে, কাযযিব, সাদ্দিক, হাররিম, আল্লিম, সাল্লিম সব এক। লা তুকাযযিব, লা তুসাদ্দিক মানে সত্যায়ন করো না, মানে বিশ্বাস করিও না। লা তুহাররিম, হারাম করিও না। লা তুআল্লিম, শিক্ষা দিও না। লা তুসাল্লিম, ঠিক আছে, সালাম দিও না। কথা কথা আমরা এখন বললাম লা তুআল্লিম শাইআন মাজ্জানান। মাজ্জানান মানে ফ্রিতে, মানে আমরা যারা কি বলি মাগনা, ঠিক আছে। লা তুআল্লিম মাজ্জানান ফ্রিতে, শাইআন কোনো কিছু কি করে না মানুষকে, বা লা তুআল্লিমিন নাসা শাইআন মাজ্জানান মানুষকে কোনো কিছু ফ্রিতে শিক্ষা দিও না। ফ্রিতে কোনো জিনিস যদি মানুষকে শিক্ষা দেওয়া হয়, মানুষ সেটাকে কী মনে করে, সস্তা মনে করে। যেহেতু মাগনা পাওয়া যায় তার মানে এটা খুবই সস্তা, এটা শিক্ষার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশের আলেমরা কোরআন শিক্ষাটাকে সাধারণ মুসলিমের জন্য একেবারে ফ্রিতে করে দিচ্ছে। ফলে কি হয়েছে, আলেমদের এখলাসের জন্য তারা অবশ্যই প্রতিদান পাবেন। ফ্রিতে করছেন সেটা অবশ্যই উম্মার বৃহৎ কথা চিন্তা করে, সেটা অবশ্যই ভালো। কিন্তু সাধারণ মানুষেরা ফলে আলেমদের ক্ষেত্রে কি হয়েছে, মানে কি করছেন, তারা আলেমদেরকে খুবই সস্তা মনে করছে। মানে মনে করে যে কোরআন শিক্ষা এটা এমন একটা জিনিস, এটা ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে। আরবি শিক্ষা এটা এমন একটা জিনিস, এটা যে হুজুর পড়াবে হুজুরে 200 টাকা আর 500 টাকা দিলেই সেটা হয়ে যায়। ইংরেজি শিক্ষার জন্য 20,000 টাকা দিতে হবে মাসে, ঠিক আছে। তো এটা মানে দিনের মহৎ স্বার্থে আলেমরা ফ্রিতে করছিলেন কোরআন শিক্ষাটা, কিন্তু মানুষ এজন্য পুরো আলেম সমাজটারই একদম ফ্রিতে পেয়ে গেছে, মানে সস্তায় পেয়ে গেছে, ঠিক আছে। এই জন্য মানে বলে আর কি যে লা তুআল্লিমিন নাস শাইআন মাজ্জানান, মানুষদেরকে কোনো জিনিস কী করো না, ফ্রিতে শিখাও না, শিক্ষা দেওয়া উচিত না, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা ব্যবহার দেখতেছিলাম। তাহলে আমরা এইভাবে মানে আসসালামু থেকে সালাম দেওয়া, সাল্লামা ইউসাল্লিমু, মুসাল্লিমুন, সাল্লিম, লা তুসাল্লিম। তাফঈলের এই ব্যবহারগুলো ছয়টা করে সিগা, এবং ইসমুল ফাইল এবং আমর নাহি থেকে 4টা করে সিগা, ভিন্নতা, অর্থের পার্থক্য, এগুলো আমাদের পূর্বের যে ধারাবাহিকতা হয়ে আসতেছিল সেই ধারাবাহিকতা আমরা একটু চর্চা করে নিব। কিছু ব্যবহার আমি আজকে আপনাদেরকে এখানে যদি দেখাবো। কথার কথা, কাযযাবা মানে তাকযীব, মিথ্যা করা। আমি যদি বলি যে কাফের কোরআনকে মিথ্যারূপ করে, কাফের কোরআনকে কী করে, মিথ্যা সাব্যস্ত করে, তাহলে দেখেন কাযযাবা ইউকাযযিবু, যেহেতু মুজারে করে, তাহলে ইউকাযযিবুল কাফিরু অথবা আল কাফিরু ইউকাযযিবু বলা যেতে পারত। ইউকাযযিবুল কাফিরু আল কুরআনা, আল কুরআনা, ঠিক আছে। কাফের কোরআনকে কি করে, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, সে এর উপর কী করে না, ঈমান আনে না। ঈমান আনলে তো সে কী হয়ে যেত, মুসলমানই হয়ে যেত, ঠিক আছে। তো আমরা এখানে আত্মাসদিক, সত্যায়ন করা, বিশ্বাস করা আছে। কথার কথা আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা, আহলু মাক্কাতা, তারা কি করেছে, অবিশ্বাস করেছে, ঠিক আছে। তাহলে অবিশ্বাস করেছে, আমরা সদ্দাক ফেলুল মাঝে থেকে নেই, হ্যাঁ, সদ্দাক আফওয়ান মানে কি বলতেছি আমি, সত্যায়ন করেছে, মানে সত্যায়ন করেনি, আমরা এভাবে বলবো আর কি, মানে শুরুতে একটা মা আনবো, ঠিক আছে। তাহলে মা সদ্দাক, মা সদ্দাক আহলু মাক্কাতা, মক্কাবাসী রসুল করিম মানে নাবিয়ানা আমরা বলি, হ্যাঁ, এভাবে ব্যবহারটা আনি। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সদ লিখলাম, মা সদ্দাক বিশ্বাস করেনি, আহলু মাক্কাতা মক্কাবাসীরা, কাকে, নাবিয়ানা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বাল সদ্দাকাহু আবু বকরিন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একটা ব্যবহার আনতে পারি, বাল সদ্দাকাহু বরং তাকে বিশ্বাস করেছে কে, বাল সদ্দাকাহু, ঠিক আছে। কে বিশ্বাস করেছে, আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, ঠিক আছে। তাসদিকের ব্যবহার দেখাইলাম। তাহরিম হারাম করা, কোরআন থেকে একটা ব্যবহার দেখাইছি, লিমা তুহাররিমু কেন আপনি হারাম করছেন, এই যে হাররামা ইউহাররিমু, তাহলে এই যে লিমা তুহাররিমু কেন আপনি হারাম করছেন, ইউহাররিমু তুহাররিমু তুহাররিমু তুহাররিমিনা উহাররিমু নুহাররিমু হবে। তাহলে লিমা তুহাররিমু কেন আপনি হারাম করছেন, মা এটা ইসমুল মাউসুল আর কি, আপনারা এখনো পড়েন নাই। মা আহাল্লা, এই যে তাহলিল থেকে, আহাল্লা ইউহিল্লু হালাল করা, মা আহাল্লাল্লাহু লাকা আপনার জন্য, তাহলে যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা কেন, লিমা তুহাররিম আপনি নিজের উপর কি করতেছেন, হারাম করতেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওকে, তাহরিম আর তালিম শিক্ষা দেওয়া, আমরা এখান থেকে একটা ব্যবহার করতে পারি যে কথা বললাম, হ্যাঁ রাশেদ তুমি তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। দেখেন ব্যবহার, ইয়া রাশিদু
ইয়া রাশিদু, তুমি শিক্ষা দাও, মানে আল্লিম আমর, আল্লামা ইউ আল্লিমু, মুআল্লিমুন, মুআল্লিম মানে তো শিক্ষক, আল্লিম তুমি শিক্ষা দাও, মানে তুমি তোমার সন্তানদেরকে, আল্লিম আউলাদাকুম, আল্লিম আউলাদাকুম, তোমার সন্তানদেরকে তুমি কি শিখাও, আল কুরআনা, কোরআন শিখাও। ঠিক আছে, আল্লিম আউলাদাকুমুল কুরআন, মানে তোমার সন্তানদেরকে কি শিখাও, কোরআন শিখাও। সালাম দেওয়া, মানে আসসালাম আমরা এখানে ব্যবহার আনছি, তাই না? সালাম দেওয়া, সালামের ক্ষেত্রে এখানে আমরা এটা মাথায় রাখবো, মানে যাকে সালাম দেওয়া হবে তার আগে আলা আসে, আলা। ঠিক আছে, কথা কথা বললাম, উসাল্লিমু আলাইক, আমি তোমাকে সালাম দিচ্ছি, উসাল্লিমু আলাইকা, উসাল্লিমু আলাইকা, আমি তোমাকে সালাম দিচ্ছি। কথার কথা বলবো যে হাল উসাল্লিমু আলাইক আল আন, আমি কি তোমাকে এখন সালাম দিব, সা উসাল্লিমুকা, মানে সা উসাল্লিমু আলাইকা আল আন, আমি তোমাকে এখন কি করব, সালাম দিব। ব্যবহার এগুলো এভাবে আমরা কি করব, ব্যবহার করব, মাজি হোক, মুজারে হোক, আমর হোক, নাই হোক, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে আমরা ব্যবহার এনে দেখাবো। আমরা এখানে আমরা যদি বলি আমাদের তাফসীর আলোচনায় আমরা এখানে আত-তামরিনুল আউয়াল আনছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেখানে আমরা এরকম অনেক কিছু ব্যবহার আনছি। যেমন কথা কথা আমরা ব্যবহার আনছি কাযযাবা কুফফারু মাক্কাতা মুহাম্মাদান তাকাব্বুরান, একটা ব্যবহার আনছি যে মক্কার কাফেররা, কাফের শব্দ জমা কুফফার, কুফফারু মাক্কাতা, মক্কার কাফেররা তাকযিব, কাযযাবা কি করেছে, মিথ্যারূপ করেছে কাকে, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি কারণে, তাকাব্বুরান, অহংকার বশত, এই যে আমরা একটা ব্যবহার আনছি তাকাব্বুরান। ঠিক আছে, অহংকার বশত, তাকাব্বুরান, অহংকার বশতই তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে, অস্বীকার করছে, তাই না? তারপরে লা তুকাযযিব আখাকাল মুসলিম, একটা ব্যবহার আমরা এখানে দেখাইছি, লা তুকাযযিব, তুমি মিথ্যারূপ করিও না, আখাকা তোমার ভাইকে, আল মুসলিমা মানে মুসলিম ভাইকে, তোমার মুসলিম ভাইকে কি করিও না, মিথ্যারূপ করিও না। কারণ আল মুসলিম ইয়াসদুকু দাইমান, মুসলিম তো সবসময় সত্য বলে, কেন মুসলিমরা মিথ্যারূপ করবা? যদিও এই সিফাত বা গুণ আমাদের বর্তমান মুসলিমদের মধ্যে নাই, আমরা কি বলি, মানে নাকযিবু দাইমান, আমরা সবসময় কি বলি, মিথ্যাই বলি, তাই না? আচ্ছা, এরপর আমরা ব্যবহার আছে একটা, আল মুমিনু ইউসাদ্দিকু কালাম আল্লাহি দাইমান, আল মুমিনু, মুমিন, ইউসাদ্দিকু কি করে, সত্যায়ন করে, বিশ্বাস করে, কার কথাকে, কালাম আল্লাহ, আল্লাহর কথাকে, দাইমান সবসময়। তারপর আমরা ব্যবহার আনছি মা সদ্দাকা কুফারু মাক্কাতা নাবিয়ানা বাল সদ্দাকাহু আবু বকরিন, ব্যাপারটা হয়তো আমি দেখাইছি যে মক্কার কাফেররা কি করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে বিশ্বাস করেনি, সত্যায়ন করেনি, শুধুমাত্র আবু বকর কি করেছেন, সত্যায়ন করেছেন। তারপর আমরা ব্যবহার এখানে আনছি হাররিম, আফওয়ান হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, কোরআনের আয়াত থেকে আর কি ব্যবহার আনা হয়েছে এটা। তো হাররামা, এই যে হাররামা, রব্বি মানে আমার রব, আমার রব হারাম করেছেন, কি হারাম করেছেন, আল ফাওয়াহিশা, মা মান আল ফাওয়াহিশ, হ্যাঁ, ফাওয়াহিশ মানে হলো ফাহিশাতুন শব্দের জমা, অশ্লীলতা, যেখানে আমরা আনছি ফাহিশাতুন, এর জমা হলো ফাওয়াহিশ, অশ্লীলতা। তাহলে আমাদের রব অশ্লীলতা কি করেছেন, হারাম করেছেন, অনেক অশ্লীলতাকে হারাম করেছেন। যেমন দৃষ্টির হেফাজত করতে বলা হয়েছেন, নারী দেখার ক্ষেত্রে অশ্লীলতাকে মানে কি বলে, নারীদেরকে না দেখার জন্য, দৃষ্টি হেফাজত করার জন্য বলা হয়েছে, এটা অশ্লীলতাকে আমাদের উপর কি করেছেন, হারাম করেছেন। তারপর আমাদের জন্য ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা বলছেন, তাই না? জিনার ধারে কাছে না যাওয়ার কথা বলছেন, তাহলে জিনাটাও কি আমাদের জন্য হারাম। তো এই অশ্লীলতা আল্লাহ তাআলা কি করেছেন, হাররামা আলাইনা আল ফাওয়াহিশ বলতে পারি, আমাদের উপর আল্লাহ হারাম করেছেন। আমরা এখানে আরও ব্যবহার আনছি যে আল্লিম আতফালাকাল আখলাকাল হাসানাহ, আল্লিম আতফা, আমরা যেমন এখানে ব্যবহার দিচ্ছি কি আল্লিম আউলাদাকুমুল, আফওয়ান এখানে আল্লিম আউলাদাকুম না আউলাদাকা হবে, আমরা এখানে ভুল করছি, হ্যাঁ, ওকে। আল্লিম আউলাদাকাল কুরআন, তোমার সন্তানকে কি করো, কোরআন শিক্ষা দাও। তো এখানে আমরা ব্যবহার আছি তোমার শিশুদেরকে কি করো, উত্তম আখলাক, চরিত্র শিক্ষা দাও। আখলাক, আল আখলাক আল হাসানাহ, আল আখলাক, মা মান আল আখলাক, আখলাক শব্দের অর্থ আমরা সবাই জানি, আমরা বাংলায় এটা ব্যবহার করি, পুরোটার আখলাকটা ভালো না রে, মানে ওর চরিত্র ঠিক নাই, তাই না? তো আখলাক, খুলুকুন থেকে, খুলুক এর জন্য আখলাক। আচ্ছা, আল হাসানা, হাসানা তো ভালো, হাসান ওখান থেকে হাসানা, তাহলে আল আখলাক আল হাসানা মানে উত্তম চরিত্র। তাহলে তোমার শিশুদেরকে, সন্তানদেরকে কি শেখাও, আল আখলাক আল হাসানা শেখাও, উত্তম চরিত্র শিক্ষা দাও, ঠিক আছে, যেন ওরা বা আদব হয়, শিষ্টাচার হয়। ওয়া আল্লিম, আফওয়ান ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, যে আল্লামার ব্যবহার আমরা এখানে আনছি, আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন কাকে, আদামা, আদম আলাইহিস সালামকে, আল আসমা, আল আসমা ইসিম শব্দের জমা, আসমা মানে নামসমূহ, ইসমুন আসমাউন আপনারা জানেন, ইসমুন অর্থ নাম আমরা পড়ছি, এর জমা কি আসমা, তাই না? আসমাউন, ইসমুন আসমাউন, এটা আমরা জানি। তো আল আসমা কুল্লাহা, কুল্লুন মানে প্রত্যেক, হা মানে হা এটা তার
ইসিমে আসমার দিকে ফিরছে, মানে ওই নামগুলোর প্রত্যেকটা কি করো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল নাম শিক্ষা দিয়েছেন। এর দ্বারা বিশেষ একটা ব্যাখ্যা আছে, মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব ভাষার জ্ঞান দান করেছেন। পৃথিবীর যত কিছু আছে, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন। মানে ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বা মাটির তৈরির এই সৃষ্টি জীবটারে এইভাবে তিনি কি করেছেন, প্রায়োরিটি বা প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, এরপর আমরা একটা ব্যাপার আছে আল মুসাল্লিমু আল মুসলিমু ইউসাল্লিমু আলা জামিআন নাস দাইমান ইনদাল লিকা। আল মুসলিমু ইউসাল্লিমু আলান নাস, মুসলিমরা মানুষদেরকে কি করে, সালাম দেয়। ঠিক আছে, মুসলিমরা মানুষদেরকে আলা জামিআন নাস এরকম ব্যবহার আছে, জামিআন নাস আলা জামিআন নাস, সকল মানুষদেরকে আল মুসলিমু ইউসাল্লিম সালাম দেয়। কখন, ইনদাল লিকা, সাক্ষাতের সময়, এরকম একটা ব্যবহার দেখাইছি। আচ্ছা, আল লিকা, লিকার ব্যবহার আমরা এখানে আনছি, লিকা আল লিকা, সাক্ষাৎ করা, ইলাল মানে আল লিকা। আমরা যদি আমরা বাংলায় যখন বলি আবার দেখা হবে বিদায়কালে, ইংরেজিতে কি বলে সি ইউ, মানে বলে না সি ইউ সুন, খুব দ্রুতই দেখা হবে। তো এটার জন্য মানে একটা ইলা আসে, ইলাল লিকা মানে আবার সাক্ষাৎ হবে, ইলাল লিকা, অথবা দ্রুতই সাক্ষাৎ হবে, যেটা বলি খুব অল্প সময়ের মধ্যে আবার সাক্ষাৎ হবে, ইলাল লিকা ইল কারিব, এভাবে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমরা এইভাবে অনেক ব্যবহার আনছি। আমরা আশামসু তুনাউবিরুল আরদ বিদাউ বিদাউ আতিহা একটা ব্যবহার আনছি। এই যে এই যে এই যে আমরা এখানে নাউবির, নাউওয়ারা ইউনাউবিরু, নাউবির অর্থাৎ আলোকিত করো। তাহলে আশামস ওখানে মানে তানভীর, মূলত মাসদারটা হলো আত-তানভীরু, আত-তানভীরু, এখানে এইভাবে আমরা দিই আত-তানভীরু, অর্থ হলো আলোকিত করা। তানুন ওয়াও ইয়ার, আত-তানভীরু, আত-তানভীর, ওখান থেকে মানুষের নাম হয় তানভীর। তানভীর মানে কি আলোকিত করা, নাউওয়ারা ইউনাউবিরু, নূর থেকে। তো ওখান থেকে ব্যবহার হয়েছে কি আশামসু তুনাউবিরুল আরদ, সূর্য পৃথিবীকে আলোকিত করে। ইউনাউবিরু তুনাউবিরু মানে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস। কাকে আলোকিত করে, আল আরদা, পৃথিবীকে। আরদুন মানে কি পৃথিবী, সূর্য পৃথিবীকে আলোকিত করে কিসের দ্বারা, বিদাউ বিদাউ আতিহা, বিদাউ ইহা এরকম হবে, দাউ উন অর্থ আলো। তাহলে বিদাউ ইহা, সূর্য তার আলো দ্বারা পৃথিবীকে কি করে, আলোকিত করে। এখানে আমরা এরকম অনেক ব্যবহার আছে, আল্লাহুম্মা নাউবির কুলুবানা বিল ইসলামি ওয়াল কুরআন। নাউবির, তুমি আলোকিত করো হে আল্লাহ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, নাউবির তুমি আলোকিত করো, কুলুবানা আমাদের অন্তরগুলোকে, আল্লাহুম্মা নাউবির কুলুবানা কি দ্বারা, বিল ইসলাম ওয়াল কুরআন, আমরা বলতে পারি অবিল হিদায়া, হেদায়েত, কুরআন এবং ইসলাম দ্বারা তুমি আমাদের অন্তরকে কী করো, আলোকিত করো। তারপর আমরা ব্যবহার করছি সাল্লিম আলা আহলিক ইনদা দুখুলি বাইতিক, এই যে সাল্লিম আলা আহলিক, তোমার পরিবারের উপর কী করো, সালাম দাও, মানে পরিবারকে সালাম দাও কখন, ইনদা দুখুলিল বাইত, ঘরে যখন প্রবেশ করবা তখন, ঘরে প্রবেশকালে। আমরা ব্যবহার করছি খায়রুকুম, একটা হাদিস আনছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, খায়রুন উত্তম, কুম তোমাদের, মানে তোমাদের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি, মান সে ব্যক্তি, মান সে ব্যক্তি ইসমুল মৌসুল, সে কি মানে তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে। তাফাউল থেকে এই ব্যবহারটা আমাদের পরের পাঠে আসবে, তাফাউল থেকে, তাফাউল বাবের, যে কোরআন শিখে, এবং ওয়া আল্লামাহু এবং যে তা শিখায় মানে শিক্ষা দেয়। তাহলে এই ব্যবহারগুলো মূলত আমরা এই তামরিনের মধ্য দিয়ে বাবু তাফঈলকে আয়ত্ত করার চেষ্টা করেছি। এটা আপনারা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং ধরার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের পাঠের যে পরের অংশ, অর্থাৎ আমাদের কি বলে মাহারাতুল কেরার জন্য আমরা যে পাঠ চক্র চালাচ্ছিলাম, অর্থাৎ আমরা এক এক করে পড়ছিলাম, সেই পাঠের ধারাবাহিকতায় আমরা এখন ফিরব। আমি একটু, আপনারা একটু অপেক্ষা করবেন, আমি মুছে নিই, মুছতে মুছতে আমরা লেখার দিকে, মুছা শেষ হলে লেখার দিকে চলে যাব। হাসানান, খালাস, হ্যাঁ, হাইয়া নাবদা, চলেন হাইয়া নাকরা, আমরা এখন পড়ি। আমাদের এখন আজকে আমরা যে কিচ্ছা বা পাঠটা বলবো, সেই কিচ্ছার শিরোনাম হলো মানে মাযা উনওয়ানুল কিসসা, আল উনওয়ান হলো মানে উনওয়ান ফিকরাতুশ শাইতান, ফিকরাতুশ শাইতান, মা মানাল ফিকরা, ফিকরা শব্দের অর্থ হলো চিন্তা, বুদ্ধি, আইডিয়া। যেমন আমরা বলি ফিকরাতুন তয়্যিবা, ফিকরাতুন রাইআ, গ্রেট আইডিয়া। অনেকে আমরা বলি না, একটা বুদ্ধি দিতে, কেউ যখন একটা বুদ্ধি দিতে বলে না ইটস এ গ্রেট আইডিয়া, তো এই গ্রেট আইডিয়া হলো ফিকরাতুন তয়্যিবা, ফিকরাতুন রাইআ। ওকে, সুন্দর বুদ্ধি মানে ফিকরাতুন জামিলা বলা যেতে পারে। আচ্ছা, ফিকরাতুশ শয়তান, শয়তানের বুদ্ধি। এখন শয়তানের তো আসলে সুবুদ্ধি না, শয়তানের বুদ্ধি হয় কুবুদ্ধি। এই জন্য আমরা শয়তানের কুবুদ্ধি বা চক্রান্ত বলে শিরোনাম করব, মানে অর্থ তুলব, তর্জমা করব। এখানে ওই মানে এই গল্পটা এইভাবে শুরু হয়েছে যে ওয়ারা আশ-শাইতানু আইয়াদউওয়ান নাসা ইলা ইবাদাতিল আসনাম। আর রুয়াতু মাসদার, আপনারা খাতা কলম নিয়ে এগুলো পড়বেন, এছাড়া কিছু করার নাই, শব্দার্থ করে লিখবেন। আর রুয়াতু
অর্থ হলো দেখা, রা ফাতাহ ইফতাহ থেকে লিখে নেবেন মাজি মুজারে। আচ্ছা, তাহলে শয়তান, শয়তান দেখলো, আইয়াদউ নাস, যে সে মানুষ, এখানে শয়তান দেখলো বলতে শয়তান চিন্তা করে দেখলো, এরকম আর কি ব্যাপারটা। আইয়াদউ নাস, সে মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে। আইয়াদউ নাস ইলা ইবাদাতিল আসনাম, কিসের দিকে? মূর্তির পূজার দিকে। আল আসনাম সালাম শব্দের জমা, ইবাদাত ইবাদাত, তাহলে ইলা ইবাদাতিল আসনাম, মূর্তির পূজার দিকে সে মানুষদেরকে ডাকবে। আমরা দোয়া মাজদার পড়ছি, লা মানে লাম সেলা আসলে সেক্ষেত্রে দোয়া অর্থ তুলছিলাম, যেমন উদউল্লাহ আলী, তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। একই দায়াত থেকে যখন ইলা সেলা হবে তখন সেক্ষেত্রে অর্থ হবে আইয়াদউ নাস ইলা ইবাদাতিল আসনাম, যেমন এখানে হয়েছে যে ডাকা, আহ্বান করা, যে শয়তান চিন্তা করে দেখলো মূর্তির পূজার দিকে মানুষদেরকে সে কী করবে? ডাকবে, আহ্বান করবে। ফলে কী হবে? ফায়াদখুলু আন-নার, এই যে দাখালা ইয়াদখুলু আমরা পড়ছি, ওয়াও আসছে, এটা ওয়াও আলিফ, এটা তারা সকলেই। তো ফায়াদখুলু, ফলে তারা প্রবেশ করবে কোথায়? আন-নার, কোথায়? জাহান্নামে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, এবং তারা প্রবেশ করবে না কোথায়? আফল মানে আল জান্নাতা, জান্নাতে, আবাদান, কখনোই। আচ্ছা, এরপর ওয়াকানা শাইতানু ইয়ারিফু, শয়তান জানতো, কানা ইয়ারিফু, এখানে কি হয়েছে? মানে মুজারের শুরুতে কানা আসছে, এটা কিসের অর্থ দেবে? ইস্তেমরারি, জানতো, মাঝে ইস্তেমরারি। ওয়াকানা শাইতানু ইয়ারিফ, শয়তান জানতো, আন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা, যে আন্না এসা ফেলুল মানে তার ইসিমকে কি দেয়? জবর দেয়, আমরা পড়ছি, এরপরে খবরকে পেশ দেয়, এই জন্য আন্নাল্লাহা, আন্না আসতে জবর দিছে, আন্নাল্লাহা, শয়তান জানতো নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরুশ শিরকা, গাফারা ইয়াগফিরু, আল মাগফিরাত থেকে আমরা পড়ছি, লা ইয়াগফিরুশ শিরকা, শিরিককে সে ক্ষমা করে না, মানে আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করেন না। ওয়াগফিরু, এবং ক্ষমা করেন, মানে আর ক্ষমা করেন, কুল্লা শাইইন, সব কিছুকে, কুল্লুর মানে প্রত্যেক, কুল্লু শাই মানে সব কিছু, ইয়াগফিরু কুল্লা শাই, প্রতিটা জিনিসকে তিনি ক্ষমা করেন, ইজা আরাদা, যখন তিনি ইচ্ছা করেন। মানে আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি সব কিছুকে ইচ্ছা করলে ক্ষমা করেন, এটা শয়তান কী করতো? জানতো। তার মানে আল্লাহ শুধুমাত্র শিরিককে ক্ষমা করেন না, এটা শয়তান জানে। এই জন্য শয়তান আরাদা শয়তান, ফলে শয়তান ইচ্ছা করলো, এই যে আরাদা লিখে নেবেন, আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু, আল ইরাদাতু মাসদার, ইচ্ছা করা। আরাদা শয়তান, ফলে শয়তান ইচ্ছা করলো, আইয়াদউহুম, সে তাদেরকে মানে মানুষদেরকে ডাকবে কোথায়? ইলা শিরকি, ইলা শিরকি, শিরকের দিকে। ফলে ফালা ইয়াদখুলু, তারা প্রবেশ করবে না, আল জান্নাতা, জান্নাতে, আবাদান, কখনোই। ওয়ালাকিন, কিন্তু, ওয়ালাকিন, লাকিন অর্থ কি? কিন্তু। কাইফাত তরিক, কাইফাত তরিক, পন্থাটা কেমন? কাইফাত তরিক, তরিক এখানে রাস্তা, পথ, এখানে পন্থা। কাইফাত তরিক, পন্থাটা কেমন? ইলা যালিক, এর দিকে। মানে এই যে শয়তান যে কুটবুদ্ধি করলো, কুবুদ্ধি বা চক্রান্ত ফেলছে, যে মানুষদেরকে মূর্তির পূজার দিকে আহ্বান করবে, সে এটা এই জন্যই করবে কারণ সে জানতো যে আল্লাহ শিরিক ক্ষমা করেন না, বাকি সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করেন। সে তো এখন এটা চিন্তা করছে মানুষদেরকে বিপথে নিবে, কুফরের দিকে নিবে, শিরিকের দিকে নিবে। কিন্তু তার কথা হলো ওয়ালাকিন কাইফাত তরিক, পন্থাটা কেমন হবে? যে ইলা যালিক, এর দিকে, অর্থাৎ মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে মানুষের এবং মূর্তির ইবাদতের দিকে নিয়ে যাওয়ার পন্থাটা কি? ওয়ান নাস, সে চিন্তা করতে বলতেছে, ওয়ান নাস ইয়াবুদুনাল্লাহ, মানুষেরা আল্লাহর ইবাদত করে, ইন্নাহু, যদি সে, ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্নাহু নিশ্চয়ই সে, লাউ জাহাবা, যদি যায়, ইলান নাস, মানুষদের কাছে, ওয়াকালা লাহুম, এবং তাদেরকে বলে, লাউ ফেলুল মাঝে শুরুতে আসে, মুজার অর্থে আমরা আলোচনা গেছে, যদি সে মানুষদের কাছে গিয়ে তাদেরকে বলে যে উবুদু, তোমরা ইবাদত করো, আমর আল ইবাদত থেকে, আবাদা ইয়া আবুদু, নাসরা শুরু থেকে, উবুদ, তুমি ইবাদত করো, জমাত, উবুদু, উবুদ, উবুদু, উবুদি, উবুদ না, এভাবে আমরা গদ্দান শিখছি। উবুদু, তোমরা ইবাদত করো, আল আসনামা, মূর্তির, ওয়ালা তাবুদু, আর তোমরা ইবাদত করিও না, কার? আল্লাহ, আল্লাহর। তাহলে লাকাতালাহুন নাসু, মানুষেরা তাকে কতল করবে। সেটা চিন্তা করতেছে, লা কতালা, লা অবশ্যই, কতালা আল কাতলু থেকে, কতালা ইয়াকতুলু, নাসরা ইয়ানসুরু বাবের মাসদার, হত্যা করা, কতালা হত্যা করবে, হু তাকে, আন্নাসু মানুষেরা, ও দরবাহু, এবং তাকে খুব পেটাবে, বেধরক মারবে, মারধর করবে, এটা সে কী করে জানে। কলু, এবং তারা সে চিন্তা করছে এই তারা তো মারবে, হত্যা করবে, এবং কলু, তারা বলবে, মানে মানুষেরা বলবে, মাআজ আল্লাহ, অর্থাৎ নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, মাআজ আল্লাহ, আনুশরিকু বিরব্বিনা, আমরা মানে কি নুশরিকু, আমরা শিরিক করব, বিরব্বিনা, আমাদের রবের সাথে, আনা আবুদুল আসনামা, আমরা কি আসনাম মূর্তির ইবাদত করব? এটা তো হতে পারে না। সুতরাং এই ধরনের কথা যে বলতেছে কি শয়তান,
ইন্নাকা নিশ্চয় তুমি লাশাইতানুন রাজিম বিতাড়িত শয়তান, ইন্নাকা লাশাইতানুন খাবিস নিশ্চয় তুমি খাবিস শয়তান। তাহলে রাজিম মানে বিতাড়িত, খাবিস মানে আমরা যেটা বুঝি খাবিস খাবিসি, এখানে সব কিছুর অর্থ লাগে না। খাবিস আপনি এভাবে অর্থ তুলবেন, এমনিতে খাবিস মানে একদম নিকৃষ্ট, মানে কি বলে একদম, মানে আমরা যেটা থেকে মুখ ফিরে আনে এই কি নিকৃষ্ট এরকম আর কি খাবিস, ঠিক আছে। তো ইন্নাকা নিশ্চয় তুমি লাশাইতানুন খাবিস, খাবিস শয়তান, লাশাইতানুন রাজিম বিতাড়িত শয়তান, রাজিম মানে বিতাড়িত। এখানে মুফরাদাত আপনার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তাদ্রিবাত, একটা তাদ্রিবাত আনছি, যে তাদ্রিবের মধ্যে আমরা ব্যবহার দেখাইছি। ব্যবহারটা হলো ফেলুল মুজারের শুরুতে আন আনা, ফেলুল মুজারের শুরুতে কি আনা, আন আনা। যেমন ফা আরাদা শাইতান আইয়াদউহুম ইলাল আসনাম, এরকম একটা ব্যবহার আছে যে শয়তান ইচ্ছা করলো কি আইয়াদউহুম দাওয়াত দিতে। মূলত এই আনটাকে বলা হয় আনে মাজদারিয়া। আবারও বলতেছি, এই আনকে কি বলে, আনে মাজদারিয়া। ফেলুল মুজারের শুরুতে আসবে আন। আমরা ব্যবহার কিছু দেখাই, মানে আমাদের কিচ্ছায় আমরা কি ব্যবহার দেখাইছি, ফা আরাদা শাইতান মানে আরাদা শাইতানু, তাই না? অর্থাৎ শয়তান ইচ্ছা করলো, কি ইচ্ছা করলো, আইয়াদ উয়াহুম সে তাদেরকে ডাকবে বা আহ্বান করবে, মানে মানুষদেরকে। আইয়াদ উয়াহুম হুম আই আন্নাস, হ্যাঁ আইয়াদ উয়াহুম, শয়তান ইচ্ছা করলো সে মানুষদেরকে ডাকবে কোথায়, আইয়াদ উয়াহুম ইলাল আসনাম, ইলাল আসনাম অথবা ইলা ইবাদাতিল আসনাম আমরা বলতে পারি, মানে মূর্তির পূজার দিকে, তাই তো, মূর্তির ইবাদতের দিকে, ইলা ইবাদাতিল আসনাম। ওকে, এখানে দেখেন আন আসছে না, এই আনটাকে আমরা কি বলতেছি, আন আল মাজদারিয়া, আনটাকে মাজদারিয়া বলে। এই আন আসলে ফেলুল মুজারিকে কি দেয়, জবর দেয় ফেলুল মুজারে। যেমন আইয়াদ উ, দা আয়াদ উ ছিল মুজারে, এটা জবর দিছে আইয়াদ উয়া, ঠিক আছে, এটা আমরা বুঝাইতেছি। তাহলে আরো আদার শয়তান আইয়াদ উয়াহুম ইলা ইবাদাতিল আসনাম, শয়তান মানুষদেরকে মূর্তির পূজার দিকে কি করলো, আহ্বান করার ইচ্ছা করলো। এই যে আনে মাজদারিয়ার ব্যাপারটা দেখায়। আমরা এরকম আরো কিছু ব্যবহার নেই, তাহলে আমাদের সামনে ব্যাপারটা স্পষ্ট হবে। আপাতত মাথায় এতটুকু রাখা যে আন এটা ফেলুল মুজারের শুরুতে আসলে ফেলুল মুজারে কি দেয়, নসব বা জবর দেয়। যেমন আইয়াত উয়াহুম। আমি যদি এখন বলি যে রাশেদ পানি পান করতে চেয়েছে, এই যে রাশেদ চেয়েছে, আরো আদা রশিদুন, তাই না, আরো আদা রশিদুন, রাশেদ চেয়েছে কি করতে, পানি মানে পান করতে। আন ইয়াশরবা, এই যে আই ইয়াশরবা আর কি, আন ইয়াশরবা, এই যে আন আসছে না ফেলুল মুজারের শুরুতে, সারি বা ইয়াশরবু পান করা আমরা পড়ছি, তাই না। তাহলে আন ইয়াশরবা পান করতে, এই অর্থ, মানে আন এসে ফেলুল মুজারে কিন্তু জবর দিতেছে, ইয়াশরবু ছিল জবর দিতেছে। তাহলে আন ইয়াশরবাল মা আ, রাশেদ ইচ্ছা করেছে আই ইয়াশরবাল মা আ, আন ইয়াশরবাল মা আ কি করতে, পানি পান করতে। আমি যদি বলি খালেদ ইচ্ছা করেছে আমার সামনে বসতে, তাহলে দেখেন এই যে আরো আদা, আরো আদা খালিদুন, খালেদ ইচ্ছা করেছে বসতে। আল জুলুস অত বসা পড়ছি না, জালাসা ইয়া জিলিসু, তাহলে আন আসবে ফেলুল মুজারের শুরুতে আই ইয়া জিলিসা। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে মানে জালাসা ইয়া জিলিসু পেশ ছিল না, এখানে কি দিছে, জবর দিছে আই ইয়া জিলিসা, আন আসার কারণে কি দিছে, জবর দিছে। আরাদা খালিদুন আই ইয়া জিলিসা আমামাহু, আমার সামনে, চেয়ারের উপর বলতে পারি আল কুরসিয়ি, আমার সামনে চেয়ারের উপর বসতে সে কি করেছে, খালেদ ইচ্ছা করেছে। কত বড় বেয়াদব, আমরা কথা কথা বললাম আর কি, হ্যাঁ হ্যাঁ, একদম ওর জীবন হালাক, ও আমার সামনে চেয়ারের উপর বসতে চায়, ঠিক আছে। ব্যবহার দেখার উদ্দেশ্য যে আন আইসা ফেদুল মুজারে জবর দেয়। আমরা এই আলাদাকে, মানে এটা তো ইচ্ছা করা, আল ইরাদাতু মাজদার থেকে, আল ইরাদাতু অর্থ কি, ইচ্ছা করা। এটা মাঝি হলো আরাদা, মুজারে হলো উরি, মানে ইউরিদু, আরাদা ইউরিদু, আরাদা ইউরিদু, ইফআলের থেকে ব্যবহার আর কি। আকরামা ইউকরিমুর মতো করে আরাদা ইউরিদু এভাবে ব্যবহার হয়। তো এখানে ইউরিদুর জায়গায় বলতে পারি সে চায়, মুজারে দিয়ে বলতে পারি যে ইউরিদু খালিদুন আইয়াজলিসা আমামাহু, খালেদ আমার সামনে বসতে চায়। যদি বলি উরিদু ওয়াইদ মুতাকাল্লিম, যে আমি চাই, কথা কথা আমি যদি বলি আমি পান করতে চাই, আমি দুধ পান করতে চাই, তাহলে এই যে উরিদু আন আশরাবাল হালিবা, হালিব মানে কি দুধ, তাই না। তাহলে উরিদু আন আশরাবাল হালিব,
আমি দুধ পান করতে চাই, উরিদু আন আশরাবাল হালিব, আমি দুধ পান করতে চাই, যে আন আইসা আশরাবা কি দিছে, জবর দিছে, এটাই ব্যবহার আর কি। এখানে যত মানে ফেরুল মুজারের শুরুতে যদি আন আনেন তাহলে এটাকে আনে মাজদারিয়া বলে, আমরা আল মাজদারিয়া লিখছি। এটা আইসা ফেরুল মুজারিয়াকে দেয়, জবর দেয়, অর্থটা মাজদারের মতো করে। দেখেন মানে কি বলে, আইয়াজলিসা অথবা আন আশরবা, আশরব অর্থ কি ছিল, আমি পান করব, তাই না? কিন্তু উরিদ আন আশরবের অর্থ কি দিতেছে, আমি পান করতে, করতে চাই। এই যে করতে, এটা মাজদারের অর্থ হয়ে গেছে, এই জন্য এটাকে আল মাজদারিয়া বলে, আন আল মাজদারিয়া বা আনে মাজদারিয়া আমরা বলি আর কি। এখন আমরা যখন আরো কিছু ব্যবহার দেখাই, আমি যদি বলি যে আমি ব্ল্যাকবোর্ডে লিখতে চাই, এই যে আমি ব্ল্যাকবোর্ডে লিখতে চাই মানে উরিদু আন আক্তুবা, ঠিক আছে? এই যে উরিদু আন আক্তুবা, আমি লিখতে চাই, কোথায়, ব্ল্যাকবোর্ডে, মানে আলাস সাব্বুরতি। ওকে, উরিদু আন আক্তুবা আলাস সাব্বুরা, আমি কি করতে চাই, ব্ল্যাকবোর্ডে লিখতে চাই, আমি খাতায় লিখতে চাই, উরিদু আন আক্তুবা আলা দাফতার, এভাবে আমরা ব্যবহার করব। আমরা এভাবে আরও কিছু আনে মানে আনে মাজদারিয়ার ব্যবহার আপনাদেরকে দেখাই। আমরা যদি বলি যে ফাতেমা সাঁতার কাটতে চাই, দেখেন ফাতেমা চাই, সে আরবিটা আসলে ইউরিদুর জায়গায় মানে মুয়ান্নাস তো তুরিদু হবে, তাই না? তো তুরিদু ফাতিমাতু, ফাতেমা চাই কি করতে, সাঁতার কাটতে, আন তাসবাহা, সাবাহা ইয়াসবাহু, মানে মুজারে ইউস মানে ইয়াসবাহু, ওখান থেকে ইয়াসবাহু তাসবাহু, তাসবাহু তাসবাহিন, আসবাহু নাসবাহু, তো আন তাসবাহা। ওকে, তাহলে তুরিদু ফাতিমাতু আন তাসবাহা, জবর দিছে আনাইসা, ফাতেমা কি করতে চায়, সাঁতার কাটতে চায়, কোথায়, আমরা বলবো ফিল মাসবাহি, ফিল মাসবাহি। মা মানাল মাসবাহ, মাসবাহ অর্থ হলো সুইমিং পুল, ঠিক আছে? আমরা বলতে পারি ফাতেমা পুকুরে সাঁতার কাটতে চাই, তুরিদু ফাতেমা তো আন তাসবাহা ফিল গাদির, ফাতেমা নদীতে সাঁতার কাটতে চাই, তুরিদু ফাতেমা তো আন তাসবাহা ফিল নাহরি, তুরিদু ফাতেমা তো আন তাসবাহা ফিল বাহরি, সমুদ্রে সাঁতার কাটতে চাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা যদি বলি ফাতেমা দৌড়াতে চাই, কথার কথা, ফাতেমা বনে দৌড়াতে চাই, তাহলে তুরিদু ফাতেমা তু আন তাজিরিয়া, যারা ইয়াত্রী অর্থ হলো দৌড়ানো, ঠিক আছে? তুরিদু ফাতেমা অথবা রকাদা ইয়ার কুদু থেকে ব্যবহার করা যায়, তুরিদু ফাতেমা তু আন্তার কুদ, ফাতেমা দৌড়াতে চাই, কোথায়, ফিল গাবাতি বনে, ফিল হাদিকাতি পার্কে, এভাবে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা মূলত থেকে আনের ব্যবহার দেখাইছি, আন আল মাজদারিয়া মূলত কি করে, আন ফেয়াদুল মুজারের শুরুতে আসলে কি দেয়, ফেয়াদুল মুজারিকে জবর দেয়, ফেয়াদুল মুজারিকে জবর দেয়, মুজারের অর্থটা কি মাজদারের অর্থের মতন করে, ঠিক আছে? যেমন আরাদা রাশিদুন আইয়া সরাবাল মা, রাশেদ পানি পান করতে চায়, ঠিক আছে? আরাদা খালিদুন আইয়া জিলিসা আমামা, খালেদ আমার সামনে বসতে চায়, বসবে না, বসতে চায়, ঠিক আছে? উরিদু আন আশরাবাল হালিব, আমি কি করতে, মানে এটা আরাদা মানে চেয়েছে, উরিদু আন আশরাবাল হালিব, আমি কি করতে চাই, উরিদু আন আশরাবাল হালিব, আমি দুধ পান করতে চাই, করতে চাই, করব না, ঠিক আছে? এই যে উরিদু আন আক্তুবা আলাস সাব্বুরা, আমি ব্ল্যাকবোর্ডে লিখতে চাই, এইভাবে আমরা কি করবো, ব্যবহার দেখাবো। এখানে আমরা তামরিনের মধ্যে এরকম অনেক কিছু ব্যবহার আনছি। হ্যাঁ, কথার কথা আমরা আজকে কি বললাম, আল কতলু বললাম না, যে লা কতা লাহু, তাকে হত্যা কর, মানে কি শয়তান বলতেছে যে আমি যদি কি করি, মানুষদেরকে মূর্তির পূজার দিকে ডাকে, তো মানুষরা আমার কি করবে, গালি দিবে, আমার হত্যা করবে। তো হত্যা করার মাজদারটা আমরা বলছিলাম আল কতলু মাজদার থেকে আসছে, আল কতলু, ঠিক আছে? নাসরা ইয়াংসুরু বাবের মাজদার, নাসরা ইয়াংসুরু, কতালা ইয়াকতুলু, হ্যাঁ, কতালা ইয়াকতুলু। এখন আমরা যদি বলি যে কি বলা যেতে পারে, আমার ভাই আমাকে হত্যা করতে চায়, কথার কথা, আমার ভাই আমাকে হত্যা করতে চায়, এই যে চায় মানে ইউরিদু, ওকে, ইউরিদু কি করতে চায়, হত্যা করতে, তাহলে আইয়া কতুলা, ইউরিদু আখি, আমার ভাই একজন আরবি কি হবে, ইউরিদু আখি, কি করতে চায়, হত্যা করতে, আইয়া কতুলা, ইউরিদু আখি আইয়া কতুলা, এই যে আন এসে কি দিছে, জবর দিছে, ইউরিদু আখি আইয়া কতুলা, আমার ভাই আমাকে হত্যা করতে চাই, আইয়া কতুলা, আমাকে আরবি কি, আমাকে হলো নি, ইউরিদু আখি আইয়া কতুলানি, ইউরিদু আখি আইয়া কতুলানি, আমার ভাই আমাকে কি করতে চায়, হত্যা করতে চাই। এই যে ব্যবহার, এগুলো আমরা মানে আনে মাজদারিয়ার কিছু ব্যবহার দেখাইছি। এইভাবে অনেক ব্যবহার আসবে, যত ফেল আসবে আপনার সেই ফেলগুলো কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আমি যদি বলি আমি যেতে চাই, উরিদু আন আযহাবা, আমি মসজিদে যেতে চাই, উরিদু আন আযহাবা ইলাল মসজিদ, আমি স্কুলে যেতে চাই, উরিদু আন আযহাবা ইলাল মাদ্রাসাতি, আমি কলেজে যেতে চাই, উরিদু আন আযহাবা ইলাল কুল্লিয়াতি, আমি ইউনিভার্সিটিতে যেতে চাই, উরিদু আন আযহাবা ইলাল জামিআতি। এভাবে অনেক ব্যবহার আসবে। যাওয়া, আমরা যদি বলি প্রবেশ করতে চাই, উরিদু আন আদখুলাল বাইত, আমি ঘরে প্রবেশ করতে চাই, উরিদু আন আদখুলাল কি বলা যেতে পারে, উরিদু আন আদখুলাল মুতহাফ,
মানে আমি জাদুঘর মিউজিয়ামে প্রবেশ করতে চাই, এই যে আন আদখুলা ব্যবহার করা যেতে পারে। মূলত এখানে আমরা যত মাসদার পড়ছি সব ব্যবহার করতে পারবো। আমরা যদি পলায়ন করার ব্যবহার করি, হারবা ইয়াহরুবু, রাশেদ পলায়ন করতে চাই, মানে আরদ ইউরিদু রাশিদুন আই ইয়াহরুবা, রাশেদ কথার কথা আমরা বললাম রাশেদ জেলখানা থেকে পলায়ন করতে চাই, তাহলে ইউরিদু রাশিদুন আই ইয়াহরুবা মিনাস সিজিনি, আই ইয়াহরুবা মিনাস সিজিনি। আমাদের এক ভাই এখন কি আছে, জেলখানায় আছে। অনেক ভাই আমাদের ইসলামবন্দি কিছু ভাই জেলখানায় আছে, তাদের জন্য মুক্তির জন্য আমরা দোয়া করব। এরকম ধরেন আমাদের এক ভাইয়ের নাম নিলাম, কথার কথা আতাউর রহমান, বিক্রমপুরীর নাম নিলাম, যে আতাউর রহমান জেলখানা থেকে পলায়ন করতে চাই। কথার কথা জেলখানা থেকে পলায়ন বলতে বের হয়ে যেতে চাই আর কি। তো বের হওয়ার জন্য আমরা খুরুজ পড়ছি, খারাজা ইয়াখরুজু, বিক্রম মানে আতাউর রহমান জেলখানা থেকে বের হতে চাই, তাহলে ইউরিদু আতাউর রহমান আই ইয়াখরুজা মিনাস সিজিনি, আই ইয়াখরুজা মিনাস সিজিনি, এইভাবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমরা বলতে পারি মানে আইনুল হক কাসিমি, আল্লাহ তার মুক্তি অবতারণ করুক, মানে আইনুল হক জেলখানা থেকে বের হতে চাই, ইউরিদু আইনুল হক আই ইয়াখরুজা মিনাস সিজনি। তো এগুলো মূলত আমরা আনে মাজদারিয়ার যত ব্যবহার আসতে পারে, যত মাজদার পড়তে সবগুলো দিয়ে আমরা অনেকগুলো মাজদারি এভাবে কী করবো, ট্রাই করবো। যত বেশি ব্যবহার করবো, তামরিন করবো, আমাদের ব্যবহারগুলো তত বেশি সুন্দর হবে এবং আমরা খুব ইজিলি সহজভাবে এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের তামরিন, অনুশীলনী, মুমারাসা, ঠিক আছে, তাদরিব, এগুলোর মধ্য দিয়ে আমাদের আরবি ভাষা শিক্ষার পথ চলার এই পথ এবং আরবি ভাষা শিক্ষার এই ব্যবহারগুলো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো, আত্মস্থ করতে পারবো। প্রত্যেকের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, এবং আরবি ভাষা শিক্ষার পথ চলে আপনারা অনেক দূরে এগিয়ে যান। এত দূর আগাবেন যে উস্তাদকেও কী করে ফেলবেন, আপনারা অতিক্রম করে ফেলবেন। ঠিক আছে, উস্তাদের চেয়েও বড় হয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের আদ-দারসু সালিসু ওয়া সালাসুন অর্থাৎ 33তম পাঠ আজকের মতো এখানে শেষ করছি, সমাপ্ত ঘোষণা করছি। মা'আস সালামা ওয়া সানারাকা গাদান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।